রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা রাজপ্রাসাদে ঘুমায় রইলেন। গভীর রজনী হঠাৎ করে আওয়াজ শুনতেছেন, তার ছাদের মধ্যে কে যেন হাঁটে, হাঁটার আওয়াজ শোনা যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময় বলখের বাদশা রাজপ্রাসাদে ঘুমায় রইলেন। গভীর রজনী ছাদের মধ্যে হাঁটার আওয়াজ, ঠক 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 করে কে যেন হাঁটতেছে। হাঁটার আওয়াজ যখন শোনা যায় বাদশার ঘুম ভেঙে যায়। বাদশা তো এমন মানুষ, যেই মানুষটা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তার ঘুম এমন হওয়া দরকার, শোয়ার সাথে সাথে ঘুম, সকাল আবার উঠতে হবে, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এজন্য বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বিছানা এমন ভাবে তৈরি করা হইতো, এমন ভাবে বিছানা তৈরি করা হইতো, চতুর্পাশে বিভিন্ন রকম ফুলের গ্রাম, যাতে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম। যেই বাদী তার বিছানাটা তৈরি করে, প্রতিদিন বিছানা তৈরি করে, যেই মানুষটা বিছানা তৈরি করে প্রতিদিন, রাজার বিছানা তৈরি করে, চিন্তা করলো প্রতিদিন এই বিছানাটা আমি তৈরি করি। বাদশা প্রতিদিন ঘুমায়, নিজ হাতে বিছানাটা তৈরি করে দেয়, একবার একটু ঘুমানোর সুযোগ হয় না। যদি একটু সুযোগ পাইতাম তাহলে কিছু সময় ঘুমাইতাম। বাদী চিন্তা করতে, যদি সুযোগ পাইতাম কিছু সময় কি করতাম, ঘুমাইতাম। এই ভাবতে 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 একদিন হঠাৎ করে বাদী চিন্তা করলেন, এখনো তো বাদশা আসে নাই, একটু ঘুমাই। যেই না শুইছে বিছানার মধ্যে, সঙ্গে সঙ্গে ঘুম। বাদশার বিছানা যদি বাদী ঘুমায় থাকে, বাদশার মেজাজ গরম না ঠান্ডা? কথা কয় না? বাদশার বিছানার মধ্যে বাদী ঘুমায় রইল। বাদশা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখো তো একেবারে অগ্নিশর্মা রাগে রাগান্বিত, মেজাজ একেবারে গরম, টেম্পারেচার হাই। চুলের মুঠি ধরে বাদীকে টেনে ঘুম থেকে উঠালেন। উঠানোর পরে সঙ্গে সঙ্গে বাদীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। থাপ্পড় পাওয়ার পরে ব্যথা পাইছে কি পায় নাই? কথা কয় না? এক থাপ্পড় দিছে। বাদী এখন কিছু সময়ের জন্য কান্না করছে, এরপরে হাসিয়ে দিছে। কিছু সময় কি করছে? কান্না করছে, তারপরে কি করছে? হাসছে। ইব্রাহিম বিন আদহাম বাদীকে বললেন, তোমাকে আমি থাপ্পড় দিয়েছি, প্রথমে কান্না কেন, পরে হাসলা কেন? এবার বাদী জবাব দেয়, মালিক আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় যখন আমার গালের মধ্যে পড়লো ব্যথা পেয়েছি, ব্যথার চোটে কান্না করেছি। বাদশা বলে, বুঝলাম, হাসলা কেন? এবার বাদী জবাব দেয়, হাসছি একটা কারণে, এই বিছানার মধ্যে সামান্য একটু ঘুমানোর কারণে যদি থাপ্পড় খাওয়া লাগে, যেই মানুষটা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেই মানুষটা এই বিছানার মধ্যে ঘুমায়, কবরে ওই মানুষটার জন্য কি পরিমাণ শাস্তির ব্যবস্থা রয়েছে। আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সামান্য একটু সময় ঘুমাইলাম, এজন্য আমাকে থাপ্পড় খাওয়া লাগছে। যেই মানুষটা বছরের পর বছর ঘুমায়, তার জন্য কি পরিমাণ আযাব কবরের মধ্যে রয়েছে। এইটা যখন মনের মধ্যে ভেসে উঠলো, তখন আমি একটু হাসি দিলাম। আমার তো একটু সামান্য পরিমাণ শাস্তি, যেই মানুষটা মাসের পর মাস ঘুমায়, ওই মানুষটা তো আমার চাইতে আরো ভয়ানক, আরো বেশি শাস্তি কবরের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবাজিরা আমার, বাদশার বাদীকে কিছু বললেন না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে ঘুমন্ত, ছাদের মধ্যে হাঁটার আওয়াজ, ঘুম ভেঙে গেল। আওয়াজ দিলেন, কে তুমি? বলে, আমি তোমার এক বন্ধু। আমার ছাদের মধ্যে কি করো? বলে, আমি আপনার ছাদের মধ্যে হেঁটে হেঁটে আজকে দুপুরবেলা জমিনের মধ্যে আমার ওঠ হারায় গেছে। কি হারাইছে? ওঠ হারায় গেছে। এজন্য আমি আপনার ছাদের মধ্যে হেঁটে হেঁটে উট খুঁজতেছি। কি খুঁজে? বলেন তো দেখি, গোটা জিন্দেগি যদি ছাদের মধ্যে উট খুঁজতে থাকে, ওই উট কি খুঁজে পাওয়া সম্ভব? কথা কয় না? এবার বাদশা জবাব দেয়, রে বোকা, উট হারা গেছে জমিনে, আর খুঁজতেছো ছাদের মধ্যে? গোটা জিন্দেগি যদি ছাদের মধ্যে উট খোঁজো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, উট খুঁজে পাওয়া সম্ভব না। এবার লোকটা জবাব দেয়, ও বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, তুমি এবার চিন্তা করো,
আমি বেশি বোকা না, তুমি আমার চাইতে বড় বোকা। ছাদের মধ্যে হেঁটে হেঁটে যদি উট পাওয়া না যায়, তাহলে একটু চিন্তা করে দেখো আরামের বিছানায় ঘুমায়া কিভাবে আল্লাহ পাওয়া যায়। ছাদের মধ্যে হেঁটে যদি উট পাওয়া না যায়, আরামের বিছানায় ঘুমায়া কিভাবে আল্লাহ পাওয়া যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়। এই কথা যখন বলছে, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরামের বিছানায় থেকে আল্লাহ পাওয়া যায় না, বাচ্চার আসনে থেকে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যদি পেতে হয় তাহলে সব কিছু ছেড়ে দিয়ে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে, তাইলেই আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। বাদশাহী ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিলেন, আরাম আয়েশ ছেড়ে দিয়ে ইবাদত বندگی করা শুরু করে দিলেন। ফলশ্রুতিতে এমন হয়ে গেছে, বলকের বাদশা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। বাবাজিরা আমার, এজন্য আপনাকে যদি দুনিয়ার জমিনে যদি যে পরিমাণ কষ্ট করবেন, পরকালে ওই পরিমাণ শান্তি। কথা ঠিক কিনা?